সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ সাব স্টেশনে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সিলেট নগরী সহ পার্শ্ববর্তী বিভিন্ন থানা, ছাতক এবং সুনামগঞ্জ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন প্রায় 4.5 লাখ গ্রাহক। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। মঙ্গলবার সকাল 11টা থেকে 11:10-এর মধ্যে কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সূত্রপাত হয় আগুনের। হঠাৎ বিকট শব্দে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়, সেই সঙ্গে আগুন লেগে যায়। আগুন ক্রমেই বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়ে সাব স্টেশনের আশেপাশের লোকজন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। ওনাদের একটা ট্রান্সফরমার আছে যেটা 132/33 কেভি একটা ট্রান্সফরমার, ওইখানে আগুনটা স্প্রেড করছে। পাশাপাশি এইটার পাশে কিছু নতুন ওনাদের অ্যাক্সেসরিজ স্তূপ আকারে ছিল, এখানেও আগুনটা ছড়াই গিয়া লাগছে। ট্রান্সফরমারগুলোর বাইরের অংশ পুড়লেও ভেতরে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুড়ে গেছে বিপুল পরিমাণ স্তূপীকৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সবকিছু মিলে আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। আসলে এই কারণ অনুসন্ধানের জন্য আমরা কাজ করতেছি, আমরা জানতে পারলে পরে জানাবো। আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব বিদ্যুৎ আগের মতো স্বাভাবিক করা। তবে সবকিছু মিলে সময়ক্ষণ নির্ধারণ করে দেওয়া মুশকিল। আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব দেওয়া যায়। এদিকে বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন কয়েক লাখ গ্রাহক। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিকল্প ব্যবস্থা না করলে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট।